গ্রুপ পর্ব দাপটের সঙ্গে শেষ করেছে আর্জেন্টিনা। এবার নকআউটের প্রথম বাধায় তাদের প্রতিপক্ষ আফ্রিকার উদীয়মান শক্তি কেপ ভার্দে। নামের দিক থেকে প্রতিপক্ষকে যতটা সহজ মনে হয়, বাস্তবতা কিন্তু ততটা নয়। এই দলটির গ্রুপ পর্বে হারেনি এক ম্যাচও, এমনকি স্পেন বা উরুগুয়ের মতো দল হারাতে পারেনি তাদের। এই কেপ ভার্দের সাথে চ্যালেঞ্জ থাকবে আর্জেন্টিনার জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হতে পারে কেপ ভার্দের শক্ত ডিফেন্স ও লো ব্লক। বলের দখল ছেড়ে দিয়ে নিজেদের অর্থে 9 থেকে 10 জন খেলোয়াড় নিয়ে রক্ষণ করে তুলতে অভ্যস্ত আফ্রিকান দলটি। মাঝখানের জায়গায় একদম বন্ধ করে প্রতিপক্ষকে বাধ্য করে পাশ কাটিয়ে আক্রমণ করতে। ফলে মেসি, ম্যাকালিস্টার কিংবা এনজো ফার্নান্দেজের জন্য মাঝমাঠে ফাঁকা জায়গায় খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। ধৈর্য হারিয়ে বারবার দূরপাল্লার শট বা তাড়াহুড়ো করে আক্রমণে গেলে সেটি হবে কেপ ভার্দের সবচেয়ে বড় সুবিধা। তাই আর্জেন্টিনাকে ধৈর্য ধরে বল ঘুরিয়ে উইং ব্যবহার করে এবং দ্রুত পাসের সমন্বয়ে এই লো ব্লক ভাঙার উপায় বের করতে হবে। নইলে ম্যাচ যত এগোবে ততই আত্মবিশ্বাসী হয়ে উঠবে কেপ ভার্দের রক্ষণ। আর্জেন্টিনার দ্বিতীয় চ্যালেঞ্জ থাকবে কেপ ভার্দের ফিজিক্যালিটি। প্রতিটি খেলোয়াড়ই শক্তিশালী, দ্রুতগতির এবং 1v1 পরিস্থিতিতে লড়াই করতে অভ্যস্ত। আর্জেন্টিনা দলকে ফিজিক্যালি পরাস্ত করার চেষ্টা করবে কেপ ভার্দে। বিশেষ করে মাঝমাঠে বল দখলে নেওয়ার চেষ্টা থাকবে। আঘাত আসবে মেসি, আলভারেজদের উপর, আর সেখানে চ্যালেঞ্জ থাকবে আলবিসেলেস্তাদের। আর্জেন্টিনার তৃতীয় চ্যালেঞ্জ থাকবে পাল্টা আক্রমণ বা কাউন্টার ঠেকানো। নিজেদের লো ব্লকের সাথে কাউন্টারে সিদ্ধহস্ত তারা। স্পেনের বিপক্ষে সুযোগ তৈরি করে দলটি, উরুগুয়ের সাথে তো 2 গোলও দিয়ে দেয় তারা। উইং দিয়ে দ্রুত উঠে আসা এবং 2-3 পাশেই আক্রমণে যাওয়ার সক্ষমতা রয়েছে আফ্রিকান দলটির। আর্জেন্টিনার ফুল ব্যাকটা যদি একসঙ্গে উপরে উঠে যান কিংবা মাঝ মাঠে বল হারান, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই বিপদ তৈরি হতে পারে। তাই রোমেরো, লিসান্ড্রো মার্টিনেজ এবং ডিফেন্সিভ মিডফিল্ডারদের পুরো ম্যাচ জুড়েই থাকতে হবে সতর্ক। সব মিলে র্যাঙ্কিংয়ের বড় পার্থক্য থাকলেও এই মুহূর্তে লড়াইটা সহজ নয়। অন্তত 3 পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে স্পেন, উরুগুয়ের মতো সমস্যা বোধ করতে পারে আর্জেন্টিনাও।